পদ্মা সেতুর দুর্নীতিতে প্রধানমন্ত্রীর পরিবারের সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডনে নির্বাসিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। সম্প্রতি কানাডিয়ান টেলিভিশনে প্রধানমন্ত্রীর দেয়া সাক্ষাৎকারের মাধ্যমেই সেই সত্য প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তিনি। কানাডিয়ান টেলিভিশন কয়েকদিন আগে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়েছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সবাই না দেখলে আজকে গিয়ে লগ ইন করে আপনারা দেখবেন, দেখার চেষ্টা করবেন। সেখানে যে ইন্টারভিউ নিয়েছিল তারা পরিষ্কার ভাবে বলেছে কিভাবে তার পরিবার এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে বাংলাদেশে কিভাবে তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে। কয়েকদিন আগে শেখ হাসিনা কালকে না পরশু নিজেই বলেছে, ওই যে বাংলা একটা বলা না, ওই যে ঠাকুরের কেড়ে আমি কলা খাই না, শেখ হাসিনা নিজেই বলেছে যে আমার পরিবারের কেউ কিছু করে। আরে ওকে কেউ জিজ্ঞেসই করেনি, তার মানে শেখ হাসিনার কথাই শেখ হাসিনাকে বলতে হয়। শেখ হাসিনা কিছুদিন আগে পার্লামেন্টারি খুব আনপার্লামেন্টারি একটা কথা বলেছিল যে ডাল মে কুছ কালা হয়। এক কথা আমাদেরকে এখন উল্টাই বলতে হয়, ডাল মে কুছ কালা হয়। সোমবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। বক্তৃতাকালে তারেক রহমান সাগররুনি হত্যাকারীদের সরকার পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন। এই সরকার আমলে কতজন মারা গেছে সাংবাদিক? তাই 20 জনের মতো মারা গেছে। আর সাগররুনির খবর কম বেশি আমরা সবাই জানি যে তারা সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির খবর পেয়ে গেছিল, সেজন্য মারা গেছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবিতে নেতাকর্মীদের দেশে এবং প্রবাসে সক্রিয় হবার নির্দেশ দেন তিনি। যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। 1/11 পরবর্তী সময়ে লন্ডনের চিকিৎসা নিতে আসলেও প্রকাশ্যে রাজনীতি ও গণমাধ্যম থেকে তারেক রহমান ছিলেন খানিকটা দূরে। সোমবার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তারেক রহমানের এই বৈঠক ও প্রকাশ্যে সরকারের সমালোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তানভীর আহমেদ, ৭১, লন্ডন।